টেলিভিশন 24-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক। এই মুহূর্তে আমরা কোম্পানিগঞ্জ উপজেলা 3 নং ইউনিয়ন তেলিগাল ইউনিয়ন সরাসরি এখানে তারুণ্যের বিভাগপ্রাপ্ত চেয়ারম্যানের একমাত্র দাবি বাস্তবায়নের লক্ষ্যে 3 নং তেলিগাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিফতাউদ্দিন সাহেব। উক্ত সভায় সভাপতিত্ব করবেন আরজ আহমদ আনু, সভাপতি 3 নং তেলিগাল ইউনিয়ন বিএনপি। সভা পরিচালনা করবেন ডক্টর খোকন রঞ্জন দে, জেলা যুবদল বিএনপি। আমরা সরাসরি যুক্ত আছি। আমি অনুরোধ করছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুরো জনসভার মাঠ কিন্তু তারা এখানে উপস্থিত আছেন। মিছিলে তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু সরাসরি এই বিশাল জনসভায় কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি। আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা অচিরেই আমাদের মাঠে সরাসরি অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছে। আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভাই বাদ দিলাও আর বন্ধ করা দিত না। মাওলানা কাউসার আসা কয় দেখাও, নাম দেখান আপনি ভैया বিএনপির যারা তাদেরকে কোনো কাগজ নাই, আমার কাগজ নাই। সুরজ জিতেনি এরপরে আর মনে করা যাইতো না। কইলি ভাই কে করবা কিলা করবা উপস্থাপন আমার জুয়েল ভাইয়া করে দিবেন। দিবাই না রাখো। যায় তো ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 3 নং তেলিগাল ইউনিয়নের উদ্যোগে চাটিবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন তেলিগাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আরজ আহমদ আনু সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ। আমাদের প্রধান অতিথি আমাদের দ্বার কাছে চলে এসেছেন, তাই আপনারা অযথা ঘোরাঘুরি না করে মাঠ মঞ্চে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি চাটিবর পূর্ব পাড়ার এবং সরাটিল্লার নেতৃবৃন্দকে, নোয়াগাঁও ফেসিলিল্লার নেতৃবৃন্দকে আপনাদের ব্যানার সহ মিছিল নিয়ে আসার কথা বিলম্ব না করে মাঠ মঞ্চে চলে আসার জন্য
আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সবার কার্যক্রম এখন থেকে শুরু হয়ে গেল। আমি মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করছি কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা কাউসার আহমদ, খাদিজাতুল কুবরা মহিলা টাইটেল মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমাত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. তারা আইজো নুনো আমরা বেরিয়ে যাব। মানুষ বিরাট মানুষ আছে। এখানে লাইভ চলে, এখন আমরা সবারে চালাইতাম বক্তব্য তার ডিগ্রি লেখা আছে, তাই লেখ চল দিবে ওখান দিতে আমার হাতে আগে আসন গ্রহণ করাও, বক্তব্য করে আগে আসন আসন গ্রহণ। এখন অতিথি আইলে করাইতাম না, অতিথি আইয়া আলে এখন না, তাই না আইয়া আলে তো এখন সবে কই দিল আচ্ছা তাই না আইছো বক্তব্য আরম্ভ হইল। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা যে যেখানে আছেন অচিরেই আমাদের মাঠে চলে আসেন। সম্মানিত এলাকাবাসী, যার অপেক্ষায় দীর্ঘ সময় আপনারা অতিবাহিত করেছেন, উনি আমাদের মাঝে চলে এসেছেন। তাই আমি সাটিপুর পূর্বপাড়া এবং সরাডিলার পক্ষ থেকে মিছিল সহকারে নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। এটা ফোন দিলাই। আচ্ছা, অতিথির খবর কষ্ট করে কেউ চেয়ার কিন্তু বই গেলে তো ফিল আপ হয়ে যায়। চেয়ার তো আছে। তারা কইলে আসন গ্রহণ করাইতাম আগে, আসন গ্রহণ করাই আর আমরা ছাত্র দল যুবদলতা আরম্ভ করে দিই। বক্তৃতা দেবাইতাম না আমরা আরম্ভ করি, এলাকার যারা আছেন এলাকার এখান থেকে আমরা বাধা দেবো নিতে। ছাত্র দল যুবদল এরা কয়, তুমি ছাত্রদল যুবদল পয়সা আছে আমারটা আছে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদল নেতা জনাব নাজিমউদ্দিন। জনাব নাজিমউদ্দিনকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রস্তাবিত
31 দফা সংস্কার সম্মিলিত লিফলেট বিতরণ কর্মসূচি। আজকের এই কর্মসূচির প্রধান অতিথি জনাব মিফতা সিদ্দিকী ও কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন দুদুভাই ও বিএনপির সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বিগত দিনে স্বাধীন হওয়ার পরে আমাদের এই চাটিবহর, আমাদের পিতৃপুরুষরা ও বর্তমান প্রজন্ম এই চাটিবহরের মাটি বিএনপির ঘাঁটি, চাটিবহরের মাটি বিএনপির ঘাঁটি। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের চাটিবহরের একটি ঐতিহ্য আছে। আমাদের চাটিবহর সেন্টার সব সময় বিপুল ভোটে দানর শীষে বিজয়ী হয়। ইনশাআল্লাহ আগামীতে জনাব তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবেন, ইনশাআল্লাহ আমরা চাটিবহরের ছোট বড় সব যত ভোটার হল আছেন সবে আমাদের সেন্টারকে জনাব তারেক রহমানকে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে আমাদের চাটিবহর সেন্টারকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্তর কারণে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি আবুল বাশার বাদশা মিয়া আমাদের মঞ্চে চলে আসছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রমিক দলের পক্ষ থেকে জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দলের কিতা সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব ও বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিছু বলবো না, এখানে আমার সিনিয়র মুরব্বীরা রয়েছেন। শুধু একটি কথা বলতে চাই, আমরা বিগত 18 নির্বাচনে দানের শীষ প্রতীককে বিপুল ভোটে ফাঁস করিয়ে দিয়েছিলাম। আমরা অন্যায় করিনি, আমরা একটা মামলা পুরস্কার পেয়েছিলাম। প্রতিটি ঘরে ঘরে আসামি হয়ে, ফেরারি হয়ে বন জঙ্গলে রাত পুয়েছি, ঠিক কি না? এটা এখন এই 44 ফ্যামিলির 44 জন আসামি হয়ে আমাদের দলীয়ভাবে আমাদের কোনো শক্তি আমরা পাই না। পায় কারা? রাজাকাররা, যারা আওয়ামী লীগের পিছনে পিছনে দৌড়ে আর বিএনপির পিছনে দৌড়ে, লাঙ্গল এরশাদ চাচার পিছনে দৌড়ে, এদের স্থান সবার আগে থাকে। এখন আমরা আগামীতে ইনশাল্লাহ আমরা জানমান বাজি রেখে আমরা দানের শীষ প্রতীক যার হাতে দিবেন, দেশের রহমান তারেক রহমান যার হাতে দানের প্রতীক দিবেন, আমরা ওনাকেই ভোট দেব। কিন্তু আমাদের সোল শেষে আমাদের একটি রাস্তা এম সাইফুর রহমানের আমলে হয়েছিল, আর কোনো কাজ হয়নি এই রাস্তার উপর। গত 2 বছর আগে একটা কাউটা কোম্পানির সদস্য হইয়া রাস্তা ইট সোলিংয়ের রাস্তা দিয়ে ইট চুরির অভিযোগও আছে ওর বিরুদ্ধে। ইট দিয়ে আমাদেরকে রাস্তার ফসল দেখাইছে যে রাস্তা দিয়েছি। এই রাস্তা আমরা চাই না। আমরা যদি মিফতা সিদ্দিকীর হাতে দানের শীষ প্রতীক আসে, আমরা বিপুল ভোটে ওনাকে একমত হয়ে পাস করিয়ে দিব। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হল গিয়ে রাস্তা, আমাদের রাস্তা মেরামত করে দিতে হবে।
আর কিছু চাই না। আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই এক। আমরা চাটিবহর এলাকাবাসী কিন্তু সব সময় নির্বাচন আসলে দেখিয়ে দেন ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে দান কে নিয়ে আসলো, কে প্রতীক নিয়ে আসলো, আমরা কিছু খুঁজি না, শুধু দানের প্রতীকেই শিলমারি। নির্বাচন আসলে বলি শিলমারি ভাই শিলমারি, দানের শীষে শিলমারি। একই ঐক্যবদ্ধভাবে হয়ে আবারও নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই যে দানের শীষ ছাড়া ব্যতিক্রম কোনো প্রতীক এই এলাকায় নাই, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন গ্রহণ করাইতাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবদল নেতা, আজকের এই স্টেজ প্যান্ডেলের দাতাও বলা যায় এবং অধিক কষ্ট করে সার্বিক সহযোগিতা যিনি করেছেন জনাব ফজর আলী সাহেব। আমি ফজর আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ৩ নং তেলিখালী ইউনিয়নের শ্রদ্ধাভাজন চাটিবহরের সর্বস্তরের যুবক, নজওয়ান এবং আমাদের পিতৃতুল্য চাটিবহরের অহংকার, দুর্দিনের দুঃসাহসের নৈরাজ্য প্রতিবাদ করে কাটিয়ে যাওয়া স্বৈরাচারের আমলের দিনগুলোতে যে নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত রয়েছেন, সেই 4 নেতার নাম না বললেই না হয়। আমাদের প্রিয় নেতা জনাব 9 নং ওয়ার্ডের মেম্বার শিহাবুদ্দিন সাহেব উপস্থিত আছেন, জনাব MA উসমান আলী সাহেব উপস্থিত, সাবেক মেম্বার জনাব বশির আহমদ সাহেব এবং আজকের প্রধান অতিথি, আজকের সভামঞ্চের সভাপতি 3 নং তেলিখালী ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আরজ আহমদ আনুমিয়া সাহেব সহ যারা আছেন সবার প্রতি আমার সালাম, অসংখ্য সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত 2টি কথা বলতে চাই। আমরা নিপীড়িত নির্যাতিত চাটিবহরের 8 গ্রামের ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে যারা বিএনপিকে ভালোবাসি তাদের উদ্দেশ্যে 18 সালে আমরা 44 জন নির্ভীত আসামি হয়েছিলাম। আমরা এখনো আছি, চিরজীবন বেঁচে থাকলে ইনশাল্লাহ বিএনপির পিছে থাকবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি কষ্ট হচ্ছে, আমরা বেত গড়ায়, জঙ্গলায়, গাড়ায়, গর্তের ভিতরে আমরা দীর্ঘ 1 বছর কাটিয়েছিলাম নির্যাতিত অবস্থায়। আওয়ামী লীগের স্বৈরাচার যারা ছিল নেতৃবৃন্দ আমাদের ঘরে ঘরে হানা দিয়ে 71-এর মতন দেখিয়ে আসামি ধরে দিয়েছিল, কিন্তু সেই মামলার আসামি আমরা 44 জন হয়েছিলাম। আমাদের মামলার একটা দাবি, একটাই কথা, আমাদের মামলা যারা দিয়েছিল তাদের বিচার হয় নাই কেন? আপনাদের প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের মুখ থেকে আজকে জানতে চাই, যদি আপনাদের মাধ্যমে আরো কয়েক হাজার মামলা দিয়ে থাকেন, দেওয়ার উদ্দেশ্য থাকে আমরা দলমত নির্বিশেষে মামলা সম্মুখীন হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী রাষ্ট্রনায়ক প্রিয় জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে হাল ধরে আছি এবং থাকব ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমি আর কোনো বক্তব্য দিতে চাই না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন তেলিখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এলাইস মাহমুদ। জনাব এলাইস মাহমুদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদা সংগ্রাম ঐতিহ্যের সংগঠন
অপরাজিতারণ্যের সংগঠন, সবুজ বাংলার নন্দিত সংগঠন, 56,000 বর্গ মাইল জুড়ে যেই সংগঠনটি আলো ছড়িয়েছে, শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে যেই সংগঠনটি সন্ত্রাসীদের কালো ছায়া মুছে দিয়েছে, তারুণ্যের উচ্ছ্বাস, কৈশোরের জ্ঞান, জৈবনের প্রহ বিদ্রোহ, জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার লক্ষ্যে অরুণ পাতের তরুণ দল জাতীয়তাবাদী ছাত্র দল। সুপ্রিয় উপস্থিতি, 3 নং তেলিখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের অহংকার তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সিলেট 4 আসনের জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব মিফতা সিদ্দিকী ভাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কোম্পানিগঞ্জ উপজেলা সর্বস্তরের জনসাধারণ সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার হাত ধরে 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুপ্রিয় উপস্থিতি, আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সিলেটের উন্নয়নের রূপকার, যার সংসদীয় চিন্তাধারা ছিল সিলেট তথা কোম্পানিগঞ্জবাসীর উন্নয়ন, জননেতা 2 বারের সফল অন্ত্রমন্ত্রী জননেতা মরহুম জনাব এম সাইফুর রহমান সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই তারুণ্যের অহংকার তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন কর্মসূচিতে আমরা কোম্পানিগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে সিলেট 4 আসনে জননেতা জনাব মিফতা সিদ্দিকী ভাইকে আমরা আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দানের শীষের কাণ্ডারি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মিফতা সিদ্দিকী ভাইকে এই কোম্পানিগঞ্জবাসী দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরটা লইতানি কোনা না আসেন তারা কইলানি ওপেন ফাজিজন 3 মিনিট আগে ফোন দিয়া কোনো গাড়ি আর না মোটরসাইকেল তারা আইরা না গাড়ি আয় এখানে আমরা আর কেউ দিতানি বক্তব্য আর আছে রায়হান আব্দুল্লাহ মামা বক্তব্য দিবানি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কোম্পানিগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। আমি জনাব আব্দুল্লাহ আল মামুনকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হইতো না নিতে তোমরা কও বক্তব্য দিত নি জগবা দিত নি আমি দিতে নেই বক্তব্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি নেতা জনাব আমির হোসেনকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব পারা বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বিশেষ অনেক কথা কোয়ার দরকার আছিল, কিন্তু কখন আমরা নেতা ইয়া পড়ছন। আমার একটা কথা আপনার কাছে অনুরোধ, আগে আমরা বাতি যা কইছে
যে আমরা চাটিবরের মাটি বিএমপির ঘাঁটি। আমরা চাটিবর পূর্বকাল থেকে আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগরে ভোট দিচ্ছি না, আমরা দানর শীষে ভোট দিছি, ভবিষ্যতেও দানর শীষে ভোট দিতাম। কিন্তু আমরা যে 18 সালে এই নির্বাচনে আমরা দানর শীষ পাশ করার পরে আমরার উপরে যে এত নির্যাতন, এত হামলা, এত খুন এবং আমরা জঙ্গলে বনে থাকছি, ওইটার বিচারটা আমরা এখন পর্যন্ত পাই নাই। এই বিচারটার দাবি আমি আমির হোসেনের বক্তব্য থাকি চাটিবরের পক্ষ থাকি অভিনন্দন জানাইলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি চাটিবর পূর্বপাড়ার পক্ষ থেকে আমাদের মাঠ মঞ্চের দিকে এগিয়ে আসছেন এক বিরাট মিছিল নিয়ে। সম্মানিত উপস্থিতি, উক্ত মিছিলকে আমরা সভা মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, আমি চাটিবর পূর্বপাড়ার বিএনপির নেতাদের নেতৃত্বে মিছিল নিয়ে আমাদের মঞ্চের দিকে আসছেন। আমরা ওনাদেরকে সভা থেকে হাততালি দিয়ে স্বাগত জানাই। আমি চাটিবর পূর্বপাড়ার পক্ষ থেকে এক বিরাট মিছিল সভা মঞ্চের দিকে আসছে, আমরা তাদেরকে হাততালি দিয়ে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। চাটিবর পূর্বপাড়ার বিএনপির নেতৃবৃন্দ আব্দুল মতিন, জালাল ভাই, আব্দুল হাকিম, গিয়াসউদ্দিন, যাদের কিতাবউদ্দিন সহ অনেকের নাম বলা সম্ভব হচ্ছে না, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। হাততালি দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এখন বিরাট বিশাল মিছিল। আমি অনুরোধ জানাচ্ছি এদিকে আমাদের অতিথি আসবেন, মঞ্চের ডান পাশ থেকে আমরা সরে চেয়ারে বসি, এদিকে অতিথি আসে উঠবেন যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি আরো বলছি, আমাদের এলাকার মান সম্মানের দিকে তাকিয়ে যাতে কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। এই পর্যায়ে আমাদের অতিথি আমাদের কাছে এসেছেন, কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের মোটরসাইকেল মহড়ার মাধ্যমে ওনাদেরকে এগিয়ে আনতেছেন। আমি আবার মঞ্চে বলছি, যারা অতিথি জেলা পর্যায়ে আসবেন ওনাদেরকে মূল্যায়ন দিতে গিয়া অনেকের আসন শর্ট হতে পারে। আমরা উপজেলা ভিত্তিক যে নেতৃবৃন্দ আছি আসন গ্রহণ করা হবে, কিন্তু সিট নাও দিতে পারা যায়। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরে জিয়া সৈনিক, সারা বাংলার জাত সৈনিক, আমাদের কোন রেখা আছে নাকি? শুভেচ্ছার স্বাগতম। দলি খালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চাটিবরের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে মিথ্যা ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মিথ্যা ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
ছাতিপুরের পক্ষ থেকে তালিখালের পক্ষ থেকে মিক্তাবের আগমন শুভেচ্ছার স্বাগতম মিক্তাবের আগমন। এই আমাদের কোন নেতা আছে নাকি ভাই? নেতা মিথ্যা ভাই মিথ্যা ভাই মিথ্যা ভাই মিথ্যা ভাই মিথ্যা ভাই সেই নেতা মিথ্যা ভাই ছাতিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তালিখালের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মিথ্যাবের আগমন শুভেচ্ছার স্বাগতম মিথ্যাবের আগমন শুভেচ্ছার স্বাগতম লড়াই করো যাও দাবালো জিও সৈনিক আরে কোন নেতা আছে নাকি? ওই কোনছে নেতা? মিফতা ভাই কোনছে নেতা? ছাতিপুরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাতিপুরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি সম্মানিত উপস্থিতি আমাদের পিন্ডালে যারা আছেন একটু কষ্ট করে অতিথিবৃন্দকে সুযোগ দেন। আরে আমাদের মাঝে কোন নেতা আছে নাকি? আরে কোনছে নেতা? আরো জুড়ে জুড়ে বলো আরো জুড়ে জুড়ে বলো ছাতিপুরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ছাতিপুরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে আরে ভাই কোন নেতা আছে নাকি? কোনছে নেতা? মিফতা ভাই আরো জুড়ে জুড়ে বলো জুড়ে হইল না আরো জুড়ে জুড়তে বলো জুড়ে বলো আরো জুড়ে ছাতিপুরে কোম্পানিগঞ্জে সারা দেহে জুড়ে বলো আরো জুড়ে স্টেজ ক্লিয়ার বলে চেয়ার দাও তুমি যাও আমরা যারা আছি সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি আমাদের সভা মঞ্চে চলে এসেছেন। আপনারা অযথা ঘোরাঘুরি না করে সভা মঞ্চে চলে আসুন। মাঠের স্টেজের ডান পাশে যারা আপনারা সামনে গেলে ভালো হয়। যারা স্টেজের ডান পাশে আছেন একটু সামনে যান, চেয়ার বসেন, অতিথিকে আসন গ্রহণ করা আমারে আসন গ্রহণ তো সিরিয়ালে বিশ্বজিৎ
সবার কাজ শুরু করিলাই বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তেলিখাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আরজ আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সিলেট 4 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জননেতা জনাব মিফতা সিদ্দিকী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আকবর সাহেবকে। জনাব আলী আকবর সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল মুত্তাকিন বাদশাহ। জনাব নুরুল মুত্তাকিন বাদশাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব বশির আহমদ মেম্বার সাহেবকে। আমি বশির আহমদ মেম্বার সাহেবকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব এম উসমান আলী সাহেবকে। আমি এম উসমান আলী সাহেবকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব আবুল কালাম ভাইকে। জনাব আবুল কালাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব নুরুল আমিন ভাইকে। জনাব নুরুল আমিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি নেতা জনাব জুয়েল আহমদ ভাই। জনাব জুয়েল আহমদ ভাইকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব উসমান আলী খা। জনাব উসমান খাকে। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক
জনাব সাজ্জাদ হোসেন দুদু সাহেব, জনাব সাজ্জাদ হোসেন দুদু সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক দল সভাপতি, কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দল সভাপতি, সম্মানিত সভাপতি আবুল বাশার বাদশাহ সাহেবকে, আশুল বাশার বাদশাহ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মানবাধিকার সম্পাদক জনাব ওমর ফারুককে, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ওমর ফারুককে। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা যুবদল সদস্য জনাব কুকন রঞ্জন দেকে, বাবু কুকরঞ্জন দেকে। নাম বল। বুঝছি তো সিংহ পদ কিতা জিয়া শিশু, জিয়া শিশু কিশোর জাসাস। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা জাসাসের সভাপতি জনাব জয়নাল আবেদিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আরিফ আহমদ ইকবালকে। আমি আরিফ আহমদ ইকবালকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মিফতাহুল কবির মিফতা আসন গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জনাব মিফতাহুল কবির মিফতাহ সাহেবকে। জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিন আহমেদ ফরহাদ। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদকে, জনাব ফরহাদ আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কলমটা দাও। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি নেতা জনাব আজিজুল হক, জনাব আজিজুল হককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আসন কই দিয়েছেন যারা নাম দুইটা কই যায় আর কোনো দুইটা কই যায় কইয়া বইবা দিতাম না, তারা বইতা নাই। আসন গ্রহণ করে সম্মান দেয়। আমি সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আচ্ছা অনুরোধ করছি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্মানিত মুরব্বী জনাব জালাল উদ্দিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মতিনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসমত আলী ফেরাই সাহেবকে, তারা কার্যকরী কমিটির। আর কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব ফারুক আহমদ সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব চমক আলী সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব কালাবাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব আমির হোসেনকে।
আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল মসির সাহেবকে। জনাব আব্দুল মসব্বির দুঃখিত অনুপস্থিত। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইসরাফিল আলী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজ আমাদের অতিথির বক্তব্য শুনব সুশৃঙ্খলভাবে। সেই সুবাদে আমি স্টেজে যাদেরকে সম্মানজনক সম্মান দেওয়ার হয়তো ত্রুটি বিচ্ছেদ থাকতে পারে, নাম অনেকের না আসার কারণে যে আপনারা নেতৃত্ব থেকে সরে গেছেন, দায়িত্ব থেকে সরে গেছেন, সেটা চিন্তা ভাবনা না করে সার্বিক সহযোগিতা আজকে যেভাবে আজকের স্টেজ, পিন্ডাল, জনসমাগম, মিছিল যেখানে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, সাটিবরের পক্ষ থেকে, সাটিবর বিএনপির পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি নাম বলা হয়েছে, কিন্তু স্টেজের পিছনে আমরা যারা এলাকার আছি নিজের ইচ্ছায়, নিজের স্বেচ্ছায় যদি নেমে যায় তাহলে সবার সৌন্দর্য থাকবে, স্টেজ ভাঙার সম্ভাবনা আছে। এই পর্যায়ে অনুরোধ জানালাম, বিনয় অনুরোধ করছি, বিনা হয়তো অতিথিও না এই পর্যায়ে আছেন, আমি বলবো আপনি না নামেন, এটা অসুন্দর হবে। আমাদের বাসায় যারা এখানে বিশেষ অতিথি করা হয়েছে, এদের মধ্যে যদি আমার এলাকার কেউ থাকি, আমি সরে গেলে যদি অন্য অতিথিরা সম্মান পায়, অন্য অতিথিকে সম্মান দিতে পারি, আমি নেমে যাব, সমস্যা নাই। সেই সুবাদে স্টেজে দ্বিতীয়বার না বললেও স্বেচ্ছায় না উঠে, বিশেষ অতিথি যদি জায়গা না হয় আমরা বলবো এলাকার মানুষ, আমার ইনো যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বললে ওনারাই নেমে যাবেন, যাতে অতিথির সম্মান থাকে। আমি আবারও বলছি, স্টেজ থেকে যারা অতিরিক্ত বহন করতে পারবে না, আমরা পূর্বেই দেখছি একটা দুর্বল স্টেজ, ভেঙে যাব চিন্তা করছি। স্টেজটা টিকে থাকার স্বার্থে আপনারা নেমে যান, যারা ডান পাশে বাম পাশে আছেন পিছন দিকে যান। এই পর্যায়ে শুভেচ্ছা। আলী আমার সামনে সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক, জনতা গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের মাঠীয় মানুষের নেতা, প্রারম্ভিক জনতা গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের মাঠীয় মানুষের নেতা, সিলেট 4 আসনের আগামী দিনের দানের শীষের কান্ডারির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রারম্ভিক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি জনাব মেপ্তা সিদ্দিকী ভাই। সারা বাংলার জাত সৈনিক, লড়াই করো। এলাকার খেরা আসেনি না, এলাকার মুরব্বী অকল এলাকার মুরব্বী ওসমান আলী, সবার নাম বশির আহমদ, শিয়াবুদ্দিন, নুরুল আমিন, না আমরা এলাকার হইলেন গাও সভাপতি 1 2 3 4 জন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ উপজেলার তেলেখাল ইউনিয়নের এই চাটিবহর গ্রামে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, শহরেও বৃষ্টি হচ্ছে, এই দিকেও বৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় ধরে আপনারা
বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, যাকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ মনে করে, যার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি দল একজোট হয়ে, যার মাধ্যমে আগামীর রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি উপস্থাপিত হয়েছে বাংলাদেশের জনগণের সামনে। সেই 31 দফা কর্মসূচির বাস্তবায়িত করার লক্ষ্যে আপনাদের আজকের এই চাটিবহর গ্রামের এই সমাবেশ। এই সমাবেশে তেলেখাল ইউনিয়নের সংগ্রামী সভাপতি, এই এলাকার মুরব্বী জনাব আরজ আহমেদ আনু মিয়া সাহেব আজকে এখানে সঞ্চালনার দায়িত্ব রয়েছে। এই অঞ্চলের আরেক নেতা এই ইউনিয়নের সাধারণ সম্পাদক মনসুর আলম, এবং এখানে আজকের এই সার্বিক অনুষ্ঠানকে পরিচালনায় যে সহায়তা করছে, অত্যন্ত কষ্ট করেছে, আমার পাশেই রয়েছে শিহাবুদ্দিন মেম্বার, উপস্থিত রয়েছেন কোম্পানিগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। এই কোম্পানিগঞ্জের উপজেলার দীর্ঘ সময় ধরে যুবদলের নেতৃত্ব দিয়েছে, এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে আলী আকবর, যার নেতৃত্বে কোম্পানিগঞ্জ সবাই মিলে আমরা একতাবদ্ধ সবাই রয়েছে। উপস্থিত রয়েছে কোম্পানিগঞ্জের সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সাবেক যুবদল নেতা। আমার পাশেই রয়েছে ছাত্রদল থেকে উঠে আসা, আমরা যখন ছাত্রদল করতাম তখন থেকে উঠে আসা এই কুখন রঞ্জন দে। ওইদিকে রয়েছে জুয়েল, ছাত্রদল থেকে উঠে আসার এক নেতৃত্ব। এখানে আরো রয়েছেন প্রবীণ মুরব্বীরার মধ্যে এই এলাকার উসমান আলী সাহেব, বশির উদ্দিন, শিহাবুদ্দিন, রয়েছে নুরুল আমিন সহ অনেকেই। আজান হচ্ছে, আজান হওয়ার পর আমি আমার প্রারম্ভিক বক্তব্য দেব, পরবর্তীতে সবার বক্তব্য শুনবো। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বসেছেন এবং পরবর্তীতে আমি আমার সমাপনী বক্তব্য আবার রাখবো। আজান শেষ হোক, তারপর বক্তব্য দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আজানের বিরতি হবে। আমি মঞ্চে থাকা আমাদের সিনিয়র মুরব্বী এবং নেতৃবৃন্দকে বলবো, আমাদের মঞ্চের যে পূর্বে বলেছিলাম মঞ্চ থেকে বিশেষ অতিথি বৃন্দ ছাড়া অন্য যারা আছেন নেমে যাওয়ার জন্য বলছিলাম। এটা কোনো কৃতিত্ব নাই, ক্রেডিট ডিসক্রেডিট নাই, শৃঙ্খলাবদ্ধ হওয়ার স্বার্থে বলছি। ওটা স্টেজ একটা, ওটা অতিথি আসার পূর্বেও দেখছি একটু দুর্বল কাঠ আছে, একবারে একান্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা একবারে বিদ্যমান। সেই হিসাবে আজানের বিরতির পরে পরবর্তী কার্যক্রম শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।
দুর্বল না এবার ফটো কটা তুলি তুলি দিয়াল আমি আইতাই তেসারে কইতাই ফটো একটা তুলি দিতাম তুলি সময় আর 2 মিনিট না সময় বক্তব্য দিতা না যারা দিতা না না নি উপস্থিত জেলা থেকে দিবা এরা উপস্থিত এখানে নামটা বক্তব্য হ্যাঁ দিব বক্তব্য তো এখন আইসে গে এখানটা শেষ এখন আমরা না বেটা বউ মাত্র কেন তারা গ্রামর দিবা আচ্ছা না এগুলা কইতাই নাই কথা আর হয়ে গেছে হয় হয় স্পিকার দিলাম আমরা মাতিলাই ভিতরের বক্তব্য আমার খুব বাইরে বন্ধ কর আমাদের এলাকায় বক্তব্য দিন আমার এলাকার তো বক্তব্য দেওয়া শেষ এখন আমার মুরব্বী কিন্তু দিত যদি দেন তার এখন না সামনে দিবতে না না আমরা এলাকার আগে সময়ের সল পাইতাম না রায়হানের টাইম আর নাই তার সিরিয়াল ছাত্র দল যুবজনক গিয়া মুরব্বী হল গিয়া আল্লাহ আপনি ওখানে আনুকা আল্লাহর হাওলা ওটাত কইস এ যে কইছে বুদ্ধি দিছে ঠিক আছে না না দুনে দিছে এটা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আমরা আউটলাইন যে মাইক আছে সেটা অফ করে ফেলেছি স্পিকারের মাধ্যমে মঞ্চে যারা আছি সবার যারা আছি এরা শুনবো বাইরের এরা শুনতা না আজানের ডিস্টার্ব হইব বলে সীমাবদ্ধ করা হয়েছে আপনারা যার যারই আসনে বসেন স্থানীয় হিসাবে বসেন এ পর্যায়ে জুয়েল ভাই আমার ওয়ার্ডে তো তারা 3 জন আছেন 2 জন আছেন দিলে পরে সিরিয়াল রাখা না ইনো আর বক্তব্য দেওয়া থাকলে না রে দেওয়ালটা আগে না এটা তো শেষ করে দিলাম ও বক্তব্য কইবা বক্তব্য নিয়ে আসছেন এম সাইফুর রহমান কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রায়হান সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অহংকার তারেক রহমানের 31 দফা দাবিতে বাস্তবায়নের লক্ষ্যে 3 নং তেলখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জনাব মিফতা সিদ্দিকী সাহেব, বিশেষ অতিথি বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ সম্মানিত সভাপতি, আপনারা জানেন বিগত আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতে এর যারা বাইক বজায় রেখে রাষ্ট্রপদ্ধা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শের প্রতীক।
একটি আন্দোলনের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা এই সংগঠন সব সময় গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে। সবাইকে আগামী নির্বাচনের সকল প্রকার ত্যাগ স্বীকার করে প্রস্তুত গ্রহণ করার জন্য আহ্বান করছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরাদ বক্তব্য দিতেনি না, মুরাদ দিতেনি না, এটা তো শেষই জারি বাদি বড় ভাই আর কি জিয়া চলো দিত না এটা আপনার যেখানে বলতাম তাই কিন্তু বইতে ও মাঝবাড়া মসজিদ হয়ে দর্শক, সালাতুল আসরের নামাজের বিরতি নেওয়া হচ্ছে। সালাতুল আসরের নামাজের পরে কিন্তু আমরা আবারও যুক্ত হব। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।